আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা আসলে কোন দিকে যাচ্ছে একবার দেখুন। এই ভিডিওটি একটু দেখুন ভালো করে। হুম। আমি ভালো আছি। আমি বলো, হাইসা লাভ নাই তো, বলো বলো, বাবার সঙ্গে কথা হয়েছে না? হ্যাঁ, সকালে কথা হয়েছে? তুমি বাবার সাথে কাছে যাবে না? বাবার কাছে যাবে না? বলো যাবো। যাব। এখন বলুন, এই দোষটা এখন কাকে দেবেন? এই মেয়েটা যে এই কাজটা করলো, এই দোষটা কাকে দেবেন? একান্তভাবে বাবা মাকে এই দোষটা দিলে চলবে না। দোষের ভাগীদার কিছু ছেলে মেয়েকেও নিতে হবে। কেননা দেখেন, তার বয়স মাত্র দেখেন 11। যখন আমাদের বয়স ছিল 11, তখন আমাদের মাথায়, আমাদের যেগুলো যেগুলো জেনারেশন আছে, 90 দশকের পোলাপাইন, তাদের মাথায় এগুলো কোনো চিন্তাই ছিল না। বর্তমানে দেখুন, এখনকার ছেলে মেয়েরা অনেক বেশি পাকনা হয়ে গেছে। আর এই পাকনা বানানোর মেইন হাতিয়ার হচ্ছে এই মোবাইলটা। তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করছিল, তুমি কিভাবে এসেছো, এই ছেলের সাথে কিভাবে তুমি এসেছো, কিভাবে পরিচয়, সে বলে নাকি টিকটকে পরিচয়। তাহলে দেখুন, আমাদের সমাজ, আমাদের এই নেক্সট জেনারেশনটার কত বড় দেখেন ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং সবাইকে এই বিষয়টাকে সতর্ক করতে হবে। যদি আপনি আপনার ছেলে মেয়ে ভাই বোনকে যদি আপনি সতর্ক না করেন, তাহলে অবশ্যই সামনের প্রজন্মটা এর চেয়েও ভয়াবহ একটি পরিস্থিতির শিকার হবে।